بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 29শে জিলহজ 1442 হিজরি মোতাবেক 8 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 53। কয়েক সপ্তাহ থেকে আমাদের সিরিজ চলছে পরকালের প্রতি ঈমানের। তার আজকে বিশেষ বিষয়বস্তু হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাহ। কোরআনুল কারীম এবং সুন্নাহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিতি এবং হিসাবের বিবরণ। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সামনে হাজিরি, উপস্থিতি এবং তার সামনে হিসাব দিতে হয় বান্দাকে, এর বিবরণ বা এর বয়ান। শুরুতে আপনাদের অবগতির জন্য বলছি যে আজকে সৌদি আরবে সন্ধ্যাবেলা চাঁদ দেখা যায়নি। 29-এর পরে যদি চাঁদ না দেখা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পুরা করতে বলেছেন। সুতরাং জিলহজ মাস 30 হবে। আজকে সন্ধ্যাবেলা থেকে 30 শুরু হয়েছে, সোমবার 30 তারিখ। পহিলা মুহররম হবে মঙ্গলবার। তাহলে পহিলা মুহররম যদি মঙ্গলবার হয়, মঙ্গলবার 8 দিন, বুধবার 9 তারিখ, আর বৃহস্পতিবার হবে 10ই মুহররম, আশুরার সিয়াম, আশুরা রোজা। 10ই মুহররম আশুরা রোজা। তার আগে একটি আরো সিয়াম বা রোজা রাখা, এটি হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখতে বলেছেন এবং ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, খালিফুল ইহুদ, বিশেষ করে ইহুদিরা যেহেতু এই দিনটিকে উৎসব হিসাবে পালন করে থাকে, সুতরাং তাদের বিরোধিতা করতে বলেছেন সিয়ামের মাধ্যমে। আর তারা একটি সিয়াম রাখে দুটি সিয়ামের মাধ্যমে অথবা 3টি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসে। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 তারিখও সিয়াম পালন করব, রোজা রাখবো। সুতরাং সবচাইতে উত্তম এই ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা বলেছেন তার আলোকে বলছি, এবং সেটা কোরআন সুন্নাহর কাছাকাছি মত। সবচেয়ে উত্তম স্তর হচ্ছে আশুরার সিয়ামের 3টি, 9, 10, 11। তাহলে বুধ, বৃহস্পতি আর জুমাবার, এই 3 দিন সিয়াম পালন করবে। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে 2টি সিয়াম। 2টি সিয়ামের ক্ষেত্রে 9, 10 বেশি উত্তম। তাহলে বুধবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। আর কেউ যদি 9 তারিখ না পারে, 10 আর 11 রাখে, সেটাও চলবে, যদিও সেই মর্মের হাদিসটি জয়ীফ, কিন্তু ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। 10, 11, তাহলে বৃহস্পতি এবং জুমা, এই 2 দিন সিয়াম পালন করবে। তৃতীয় স্তর, যেটা সর্বনিম্ন স্তর, কমপক্ষে কেউ যদি একটিও সিয়াম পালন করতে পারে তবুও সেই ফজিলত হাসিল করতে পারবে, এবং সেটা জায়েজ, যদিও উত্তমের পরিপন্থী, উত্তমের খেলাফ। শুধু 10 তারিখ যদি বৃহস্পতিবারও সিয়াম পালন করে
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বলেছেন ইউকাফিরুস সানাতাল মাদি, আশুরা সিয়াম পালন করলে গত এক বছর গুনাহ মাফ হবে, সেটা হাসিল করবে ইনশাআল্লাহ। এখন আসল বিষয়বস্তুর দিকে আসি। লেখক বলছেন কাইফা সিফাতুল আরদি ওয়াল হিসাবি মিনাল কিতাব। কোরআনে কারীমের আলোকের প্রথম কয়েকটি আয়াত পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার হাজিরি সম্পর্কে এবং হিসাব সম্পর্কে, আর তারপরে সুন্নাহ থেকে কয়েকটি হাদিস পেশ করেছেন। প্রথম আয়াতগুলি দেখা যাক। লেখক বলছেন প্রশ্নের আকারে, আর তারপরে উত্তর নিজে বলছেন। কোরআনে কারীমের আলোকে আল্লাহর সামনে উপস্থিতি এবং হিসাবের বর্ণনা কেমন বা তার বিবরণ কেমন? বলছেন কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াউমাইযিন তুরাজুন, স্মরণ করো সেই দিনকে যেই দিন তোমাদেরকে হাজির করা হবে। তুরাজুন আরজ থেকে, আরজ মানে হচ্ছে পেশ করা, পরিবেশন করা, আল্লাহর সামনে হাজির করা হবে, পেশ করা হবে। তোমাদেরকে পেশ করা, প্রতিটি মানুষকে, মুসলিম, কাফের, তৌহিদবাদী, মুশরিক, বহুত্ববাদী, আস্তিক, নাস্তিক, সৎ, অসৎ, সকলকে আল্লাহর সামনে পেশ করা হবে। তুরাজুন, তোমাদেরকে তার সামনে, আল্লাহর সামনে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোন গোপনীয় বিষয় তার উপর, তার সামনে গোপন থাকবে না। লা তাখফা, কোনো কিছু গোপন থাকবে না, লুকায়িত থাকবে না তোমাদের, খাফিয়া, কোনো গোপনীয় বিষয়। যেসব বিষয়গুলিকে গোপন করার চেষ্টা করে মানুষ থেকে, অনেক কিছু গোপন রাখা যায়, প্রশাসন থেকেও অনেক কিছু গোপন রেখে দেয় যা কিছু ঘটেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোনো কিছুই গোপন রাখা যাবে না। সূরাতুল হাক্কা আয়াত নম্বর 18। এখানে তুরাজুন বলা হয়েছে আরজ থেকে। আরজ মানে হচ্ছে আল্লাহর সামনে হাজিরি বা উপস্থিতি বা পেশ করা। দ্বিতীয় আয়াত সূরাতুল কাহফের আয়াত নম্বর 48, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াউরিযু আলা রাব্বিক, মানব জাতিকে পেশ করা হবে, হাজির করা হবে। আলা রাব্বিক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের সামনে, সাফফান, সারিবদ্ধ ভাবে, লাইন ধরে হাজির হবে আল্লাহর সামনে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানব জাতিকে সম্বোধন করে, তোমরা আমার কাছে এসেছো কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওই অবস্থায়, ওই রকম ভাবে যেমন তোমাদেরকে প্রথমবারে সৃষ্টি করেছিলাম। প্রথমবারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছে, এ প্রথম সৃষ্টি, তখন বস্ত্রহীন ছিল, খাতনাবিহীন ছিল, জুতো স্যান্ডেল পায়ে ছিল না। আর এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্নাকুম মাহশুরুন ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, তোমাদেরকে একত্রিত করা হবে কিয়ামতের দিনে, হুফাতান, খালি পায়ে, উরাতান, বস্ত্রহীন, বিবস্ত্র অবস্থায়, গুরলান, খাতনাবিহীন। তারপরে বলছে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। এটা একটা দিক যেটা হাদিসে এসেছে। এছাড়াও প্রতিটি মানুষ যখন প্রথমবার এসেছে, একা এসেছে, তার সাথে কেউ আসেনি। দুনিয়ার অন্যান্য যে সফরগুলি হয়ে থাকে তাতে সঙ্গী থাকে, সঙ্গী থাকে, আর তারপর এসব সফরে অনেক শক্তি ক্ষমতা থাকে, সম্বল থাকে, বিদ্যা বুদ্ধি থাকে, অনেক কিছুই থাকে। কিন্তু মাতৃগর্ভ থেকে প্রথমবার যখন মানুষ সৃষ্টি হয়ে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, তখন অত্যন্ত দুর্বল, অসহায় ছিল, একাকী ছিল, একাই এসেছে, একাই কবরে যেতে হবে এবং একাই বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হইতে হবে।
এবং হিসাব দেওয়ার সময় একাই হিসাব দিতে হবে, কেউ সেখানে সহযোগী থাকবে। আল্লাহু আকবার। তো এখানে কামা যেমন বিভিন্ন দিক থেকে এখানে তুলনা করা হয়েছে। যেমন প্রথমবার আমি আল্লাহ বলছেন যে যেমন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সেইভাবেই তোমরা আমার কাছে আজকে এসেছো, আজকে ওইভাবে হাজির হতে হয়েছে। সঙ্গহীন কোনো সঙ্গী নেই, সহযোগীহীন কোনো সহযোগী নেই। এবং অসহায় হয়ে, যেমন মাতৃগর্ভ থেকে অসহায় হয়ে যদি আল্লাহ মায়া না দিতেন মায়ের, তাহলে কোন ব্যক্তি পৃথিবীতে এসে বাঁচতে পারতো না। আল্লাহ। বিচার দিবসে আল্লাহ রাব্বুল রহমত না হলে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। কামা খালাকনাকুম ওয়ালা মাররা। তো এখানে ওরেজু আরজের কথা রয়েছে। আরজ মানে আল্লাহর সামনে পেশ হওয়া, আল্লাহর সামনে উপস্থিতি, আল্লাহর সামনে হাজিরি। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা। স্মরণ করো সেই দিনকে, যে দিন সমবেত করব, একত্রিত করব। হাসর মানে একত্রিত করা, এর আগে আলোচনা হয়েছে হাসর সম্পর্কে। এজন্য আমরা বাংলা ভাষাভাষীর এই আরবি শব্দটা প্রয়োগ করে থাকি হাসরের ময়দান বা হাসরের মাঠ। আল্লাহ বলছেন সেই দিনকে স্মরণ করো যেই দিন আমি একত্রিত করব মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মাত থেকে, প্রত্যেক জাতি বা সম্প্রদায় থেকে, ফওজান এক একটি দল, প্রত্যেক জাতি থেকে একটি করে দল, যারা কাফের, যারা মুশরিক, যারা অস্বীকারী, যারা অমান্যকারী। কাফের মুশরিক যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, অবিশ্বাস করেছে। অনেক কাফেরটাকে গাল মনে করে, গাল নাই, এটা তাদের উপাধি। যেমন মুমিন একটি উপাধি, বিশ্বাসী, তখন কাফের মানে অবিশ্বাসী। মুমিন আত্মসমর্পণকারী, আর কাফের অবজ্ঞাকারী, অমান্যকারী। একটি দল আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এর অপরাধী দল। প্রত্যেককে আল্লাহ একত্রিত করবেন, প্রত্যেক উম্মতের প্রতিটি ব্যক্তিকে, কিন্তু এখানে ফওজান একটি দল, যে দলটি হবে অপরাধী, জাহান্নামী দল। মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার বিধিবিধানকে, আয়াত সমূহকে মিথ্যা জ্ঞান করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাহুম ইউজাউন, তাদেরকে সারিবদ্ধ করা হবে। ইউজাউনের একটি তাফসীর হচ্ছে সারিবদ্ধ করা, লাইন করে তাদেরকে দাঁড় করা হবে। সব অপরাধীকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। ইউজাউন মানে হয় তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। এই যে অপরাধীরা বিভিন্ন স্তর অপরাধী, একদল খুনি অপরাধী, একদল ব্যভিচারকারী, চরিত্রহীন, জেনাকারী অপরাধী, আর একদল হচ্ছে সুদখোর অপরাধী, একদল হচ্ছে কাফের নাস্তিক অপরাধী, আর একদল হচ্ছে মুশরিক বহুত্ববাদী, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, দরগা দুর্গাকে সেজদা করেছে, মুশরিকিন, এই অপরাধী। এইভাবে ইউজাউন, তাদেরকে দলে দলে ভাগ, এটাও তাফসীর হতে পারে। হাত্তা ইযা যাও, যখন তারা উপস্থিত হবে, এসে যাবে, আল্লাহর সামনে আসবে, সেদিন উপস্থিতি। এখানে যাও বলা হয়েছে। কালা, তখন আল্লাহ বলেন আকাযযাবতুম বিআয়াতি, আমার আয়াত সমূহকে তোমরা মিথ্যা জ্ঞান করেছিলে, অমান্য অস্বীকার করেছিলে মিথ্যা মনে করে। ওয়ালাম তুহিতু বিহা ইলমা, অথচ সে সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল না। তোমাদের জ্ঞান সেই বিষয়গুলিকে, আমার বিধিবিধানকে, আমার নিদর্শনাবলীকে আয়ত্ত করতে পারেনি, জ্ঞান হাসিল করনি, এই বিষয়গুলিকে আয়ত্ত করেনি, ব্যাস মুখে এসেছে, অস্বীকার করে দিয়েছ, অমান্য করে দিয়েছ, মিথ্যা মনে করেছ। ওয়ালাম তুহিতু বিহা ইলমা, এই যে আয়াতের কথা রয়েছে, এই আয়াত হচ্ছে কোরআন কারীমের আয়াত বা কোরআন সুন্নাহর আর দলিল প্রমাণ, বিধিবিধান। আর সৃষ্টিগত আয়াত মানে নিদর্শনাবলী, যেসব আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চেনা যায়। দিগন্তে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, এমনকি নিজের শরীরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে সুঠাম করে সুন্দর করে
মানুষকে সৃষ্টি করেছেন এবং তার ভিতরে বাইরে বহু নেয়ামত দিয়ে ভরপুর করেছেন মানুষের শরীরে, এতেও বহু আয়াত রয়েছে, মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। এগুলো হচ্ছে সৃষ্টিগত আয়াত বা নিদর্শনাবলী। জানতে না মিথ্যা মনে করেছো, আম্মাদা কুনতুম তা'মালুন, নাকি তোমরা অন্য কিছু করেছো? বলো, তোমরা মিথ্যা মনে করেছো আমার আয়াতকে, অথচ তোমাদের জ্ঞান সেগুলিকে আয়ত্ত করতে পারেনি, তোমরা চেষ্টা করোনি। আর যদি এটা না করে থাকো, মিথ্যা মনে না করে থাকো, তাহলে কি করেছো বলো। আম্মাদা কুনতুম তা'মালুন ওয়া ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু, তাদের জুলম অত্যাচারের কারণে, তাদের পাপাচারের কারণে তাদের সাথে কৃত প্রতিশ্রুতির কথার বাস্তবায়ন হবে। ওয়াকাল কাউলু, কথা আল্লাহর কথার বাস্তবায়ন হবে, মানে আল্লাহর যে কথা প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে রেখেছেন, ভালো মানুষদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে আল্লাহ তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দেবেন। আর যারা কাফের মুশরিকদের অনুসারী, পাপিষ্ঠ, বিভিন্ন স্তরের পাপিষ্ঠ, তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ তাদেরকে সংশোধন না করে যদি আল্লাহর সামনে হাজির হয়, তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন। ওয়াকাল কাউলু আলাইহিম, তাদের সম্পর্কে আল্লাহর কৃত প্রতিশ্রুতির কথার বাস্তবায়ন হবে বিমা যালামু, তাদের জুলম অত্যাচার বা অন্যায়ের কারণে, যেহেতু তারা অন্যায় করেছে। তখন লা ইয়ানতিকুন, সুতরাং সেই দিন তারা কোনো কথা বলতে পারবে না। কি বলবে? কোনো অজুহাত নেই। সতর্ক করতে আসেনি নবী রাসূল? হ্যাঁ, নবী রাসূল এসেছেন। আল্লাহ আসমানি কিতাব, আসমানি সিলেবাস নাযিল করেননি, নাযিল করেছেন ওহী দিয়ে, সতর্ক সাবধান করেছেন। যুগে যুগে যখন নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তখন উলামায়ে কেরাম আর আল্লাহর দ্বীনের দায়ীরা তোমাদেরকে সতর্ক সাবধান করেনি? সমাজে ভালো মানুষ কেউ ছিল না যাদের কাছ থেকে ভালো শিখতে পারতে এবং অন্যায় থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করেনি? কোনো জবাব মিলবে না। ফাহুম লা ইয়ানতিকুন, কোনো কথা বলতে পারবে না। সূরা নামল আয়াত নম্বর 83 থেকে 85। 4 নম্বর আয়াত সূরা জালজালা বা জিলজাল, আম্মা পারার সূরা। সেই সূরা আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, স্মরণ করো সেই দিনকে, যেই দিন মানুষ বেরিয়ে আসবে। ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু মানে ইয়াখরুজু, বেরিয়ে আসবে মানুষ নিজ নিজ কবর থেকে, আশতাতান, দলে দলে, হাশরের মাঠে হাজির হবে দলে দলে, চারিদিক থেকে আসছে সবাই, আপন আপন কবর থেকে মাটি ফেটেছে উঠে আসছে দলে দলে, এদিক থেকে ওইদিক থেকে, চারিদিক থেকে, সারা পৃথিবী থেকে উঠে আসছে। আশতাতান, শাতীতের বহু বচন হচ্ছে আশতাত, আশতাতান, দলে দলে উঠে আসবে। দলে দলের একটা ব্যাখ্যা এটা হইতে পারে যে প্রত্যেক শ্রেণীর অপরাধী এক একটি দল হবে হাসর মাঠে। লিওরাও আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের আমলগুলি দেখানো হয়। লিওরাও, যাতে করে তাদেরকে দেখানো হয় আমালাহুম, তাদের আমলগুলি। জি, আমলনামা পেশ করে দেওয়া হবে। ডান হাতে ভালো মানুষদের সামনের দিক থেকে, বাম হাতে পেছন দিক থেকে যারা খারাপ মানুষ, যারা জাহান্নামী, তাদের, যেসব বর্ণনাগুলি সূরাতুল হাক্কাতে রয়েছে। সুতরাং যেই ব্যক্তি অনুপরিমাণ কল্যাণের কাজ করে আসবে, ইয়ারাহু, সে দেখবে। সামান্যতম কল্যাণ কাজ করে এসছে। যাররা, আজকালকার নতুন আরবিতে অনু পরিমাণকে যাররা বলা হয়। যাররা যখন রোদ্রের সময় জানালা খোলা থাকে বা ঘরে কোনো ছিদ্র থাকে, তো মনে হচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ধূলিকণা আমাদের চোখের সামনে ভাসছে, কিন্তু সেগুলি কেউ ধরতে পারবেন না। এগুলিকে যারা বলা হয় অনুপরিমাণ। আর যারার পুরাতন আরবিতে একটি অর্থ হয় ক্ষুদ্র পিপিলিকা। ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো আল্লাহর সৃষ্টির সমানও যদি কোনো আমল করে থাকে ভালো, খায়রান ইয়ারাহ, তা দেখবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ,
আর কেউ যদি অনুপরিমাণ সামান্যতম অনুপরিমাণ কোন খারাপ আমল করে থাকে, শাররান মানে মন্দ, মন্দ কাজ করে থাকে, মন্দ কথা বলে থাকে, ইয়ারা তাও দেখবে আমল নামে সবকিছু লেখা আছে। সূরা জালজালা বা সূরা জিলজালের আয়াত নম্বর 6 থেকে 8। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে ইরশাদ করেছেন, যখন প্রতিটি মানুষ নিজ আমলনামা দেখবে আর আমলনামাতে সুবহানাল্লাহ জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি মানুষের হরকত, নড়া চড়া, কর্মকাণ্ড সব রেকর্ড করা আছে, তখন অবাক হয়ে বলবে মালে হাদাল কিতাব, এই যে কোন কর্মলিপি, এই যে কোন লিখনি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট বড় এমন কোন কথা ছাড়েনি জীবনের আমার লাইফের। অনেক কিছু ভুলে গেছি, বরং অধিকাংশ বিষয়গুলি আমরা ভুলে গেছি। জীবনের অতীতের অধিকাংশ কথাই মনে নেই, সামান্য কিছু হয়তো বড় বড় কথা, মোটা মোটা কথা কিছু মনে আছে হয়তো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, সেই দিন যখন আমলনামায় দেখবে সব স্মরণে, ওহো এই কাজটা আমি করেছিলাম, এই কাজটা আমি করেছিলাম। অনেক ভালো কাজ করে ভুলে গেছেন ভালো মানুষরা, অনেক খারাপ কাজ করে খারাপ মানুষরা ভুলে গেছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কোনো ছোট বড় কিছুই ছাড়ে নাই এই লিখনিতে। ইল্লা আহসা, সব কিছু রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর যা কিছু কর্মকাণ্ড করেছিল, পৃথিবীতে আমল করেছিল, তা সেই দিন হাজির উপস্থিত হবে, চোখের সামনে দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব কারো উপর জুলুম করবেন না। হে বান্দা, হে মানুষ, শুনে রাখো, তোমার প্রতিপালক কারো উপর অত্যাচার করবেন না, কারো সাথে অবিচার করবেন। 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুল হিজরের আয়াত নম্বর 92 থেকে 93, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামাল। হে নবী, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ নিজের কসম নিজেই করেছে, হে নবী তোমার প্রতিপালক রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তাদের সকলকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। এই যে হিসাব দিতে হবে, হিসাবের কথা আসে কি সম্পর্কে? আম্মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছে পৃথিবীতে, যা কিছু করেছে, জবান দ্বারা করেছে, বাচনিক ভালো মন্দ, নেকি গুনাহ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেছে, অন্তর থেকে অসৎ কোন উদ্দেশ্য রেখেছে, অন্তরে কোনো পাপকে অন্যায়কে ধরে রেখেছে, অন্তরে কোনো কুচক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, অন্তরের যতগুলি রোগ রয়েছে, অন্তরের আমলগুলিও তো আল্লাহ ধরবেন, আর অঙ্গ প্রত্যঙ্গের আমলে ধরবেন, জবানের আমলে ধরবেন, আর্থিক যেসব অপরাধ হয়েছে সেগুলি তো আল্লাহ ধরবেন, আর অর্থ দিয়ে যেসব নেকির কাজ হয় সেগুলির উত্তম প্রতিদান দেবেন। যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন আজমাইন, সকলকে। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেই দিন সমস্ত মানব জাতি সম্পর্কে আল্লাহর ঘোষণা হবে, ওয়াকিফুহুম, ফেরেশতাদেরকে সম্বোধন করে, মালায়েকাকে আল্লাহ বলে ওয়াকিফুহুম, এদেরকে থামাও, এদেরকে দাঁড় করো আসামের কাঠগড়ায়। ওয়াকিফুহুম, ইফের বহুবচন হচ্ছে ইফু, তাদেরকে এখানে থামাও। ইন্নাহুম মাসউলুন, নিঃসন্দেহে এরা জিজ্ঞাসিত হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা সাফাত আয়াত নম্বর 24। এছাড়াও ওয়াগাইরাহা কাসীরা, অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত কোরআনে কারীমে রয়েছে যেগুলি প্রমাণ করে আল্লাহর সামনে উপস্থিতি নিশ্চিত, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আর হিসাবে যদি আল্লাহ কড়াক্রান্তি করেন, শক্তভাবে ধরেন, তো ওজেব অবশ্যই শাস্তি হবে, অবশ্যই ধ্বংস পতিত হবে। আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে বিনা আযাবে বিনা হিসাবে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং বিনা আযাব বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমলকে, আকীদাকে, আখলাক চরিত্রকে, আদান প্রদানকে, মানুষের সাথে যে সব অধিকার প্রাপ্য রয়েছে, আল্লাহর যে অধিকার প্রাপ্য রয়েছে, সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ভালো আমল করে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। এখন আসি হাদিসের দিকে। লেখক বলছেন, কাইফা সিফাতু যালিকা ফিস সুন্নাহ, আল্লাহর সামনে উপস্থিতি এবং হিসাবের বর্ণনা হাদিসে কেমন এসেছে।
বলছেন ফিহি আহাদিস ও কাসির, এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাব উযযিবা, যাকে হিসাবের ক্ষেত্রে কড়াকড়ি করা হবে, এক একটি করে হিসাব দাও, তোমার সুস্থতার হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, তোমার আয়ুর হিসাব দাও, তোমার টাকা পয়সার হিসাব দাও, এটা হচ্ছে নুকিশা ফিল হিসাব, নাকাস হয় না মুনাকাশা উযযিবা, তো তাকে অবশ্যই আযাব শাস্তি দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞেস করলেন যে এটা তাহলে কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিক হয়ে যান। আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, মানুষের হিসাব সহজ নেওয়া হবে, সূরা ইনশিকাক আয়াত নম্বর ৮। তো সহজ হিসাব তো আবার আযাব কেমন করে হবে? তখন রাসূলুল্লাহ বলেছেন যে সহজ হিসাব যেসব মুমিন বান্দাদের জান্নাতীদের নেওয়া হবে সেটা হচ্ছে যালিকাল আরদ, সেটা হচ্ছে তাদের সামনে আমলনামা পেশ করা। আল্লাহ শুধু আমলনামা পেশ করবেন আর বলবেন যে এই আমলগুলি করেছো, এই কাজগুলি করেছো, এই কাজগুলি করেছো। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভুল ভ্রান্তিগুলি হয়েছে, নেকির পাল্লা যেহেতু ভারী রয়েছে, নেকি অনেক রয়েছে, নেকির তুলনায় ভুল ভ্রান্তি অনেক কম রয়েছে, তখন বলবেন যে এগুলো দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম, শুধু আজকে মাফ করে। এটা হচ্ছে আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে তখন তার সামনে তার আমলনামা পেশ করা, এটা হচ্ছে সহজ হিসাব। আর যদি আল্লাহ হিসাব নিতে শুরু করেন এক একটি করে, তাহলে ধ্বংস হয়ে যাবে মানুষ। আল্লাহ যেন আমাদের হেফাজত, আল্লাহ মাফ করে। ২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা এই হাদিসটিও, প্রত্যেকটি হাদিস সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে রয়েছে। প্রথম হাদিস সহিহ বুখারী কিতাবুর রিকাকে রয়েছে এবং এছাড়া সহিহ মুসলিমে রয়েছে, সিফাতুল কিয়ামা, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। দ্বিতীয় হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা, কাফিরকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, আরাআইতা লাউ কানা লাকা মিল আল আরদি যাহাবান, আচ্ছা বলো তো হে কাফির, তুমি দুনিয়াতে তো কুফরি করেছি, শিরিক করেছি, আল্লাহর অবাধ্য হয়েছি, আল্লাহর দ্বীনকে মানোনি, সারা পৃথিবী ভর্তি যদি তোমার স্বর্ণ হয়, তোমাকে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এখন তাফতাদি বিহি, তাহলে তুমি কি এই সমস্ত স্বর্ণ, যে পৃথিবী ভরা স্বর্ণ দিয়ে মুক্তি লাভ করবে? কোন দিয়ে? মুক্তিপণ দিয়ে মুক্তি লাভ করবে? আল্লাহ তুমি সব নিয়ে নাও, আমার যা কিছু আছে পৃথিবী ভর্তি স্বর্ণ, আর আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করবে। ফায়াকুল, তখন কাফের বলে, হ্যাঁ আল্লাহ, যদি আমার পৃথিবী ভর্তি স্বর্ণ হয়, আল্লাহ তোমাকে দিয়ে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। কারণ বুঝতে পেরেছি আজকে জাহান্নামের শাস্তি যে কত কঠিন। কারণ কবরে, মৃত্যুর পরে শাস্তি, হাসরের মাঠে শাস্তি, সব শাস্তি আর শাস্তি চলতেই আছে। ফায়ুকালু, তখন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, তাদের সোয়েলতা মা হুয়া আইসার মিন যালিক, এর চাইতে হালকা সামান্য কিছু তোমার কাছে চাওয়া হয়েছিল। আরে পৃথিবী ভর্তি তোমার কাছে চাওয়া হয়নি স্বর্ণ, দুনিয়াতে তোমার কাছে শতকরা 2.5 টাকা চাওয়া হয়েছিল যাকাত। 5 ওয়াক্ত সালাত, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত পড়তে এক এক ওয়াক্ত যদি 10 মিনিট করে ধরেন তো 1 ঘন্টা, 5 10 50 মিনিট, 50 মিনিট চাওয়া হয়েছিল। 1 ঘন্টা, 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা চাওয়া হয়েছিল, বেশি চাওয়া হয়নি। 12 মাসের মধ্যে শুধু রমজান মাসের 1 মাসের সিয়াম চাওয়া হয়েছিল, জীবনে একবার হজ চাওয়া হয়েছিল। আল্লাহু আকবার। শিরক করিও না বলা হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠা করো, এক আল্লাহকে মানো, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না বলা হয়েছিল। তোমার কাছে এর চাইতে অনেক হালকা বিষয় চাওয়া হয়েছিল। ফির অন্য রিওয়ায়াতে রয়েছে, কাদ সাআলতুকা মা হুয়া আহওয়ানু মিন হাযা, তোমার কাছে আমি চেয়েছিলাম এর চাইতে সামান্য, একবারে এর চাইতে অনেক হালকা বিষয়, অনেক সহজ বিষয়, খুব সহজ, একটা পয়সা দেওয়া লাগতো না। ওয়ান্তা ফি সুলবি আদম, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে ছিলে, তোমার সাথে প্রতিশ্রুতি না হয়েছিল আল্লাহ তুশরিকা বি, যে আমার সাথে কাউকে শরীক করবে না। বাবাই তাইল্লা শিরক, কিন্তু পৃথিবীতে যখন আসলে আর সাবালক হলে, তখন তুমি শিরক করা শুরু করলে আমার আদেশ অমান্য করে। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে এবং মুসনাদ আহমদে রয়েছে। তৃতীয় হাদিস দেখা যাক, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন, এমন কোন ব্যক্তি নেই মানব জাতির, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যার সাথে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না।
প্রতিটি মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান, সেই দিন আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, মানে সমস্ত ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। আরবি বুঝবো না, সুতরাং ট্রান্সলেটর সেখানে লাগবে। যেমন আজকালকার কোর্টে প্রতিটি দেশে অনুবাদকের ব্যবস্থা আছে। ভাষা বুঝেন না, আমি ভাষা বুঝি না, আপনি আমেরিকায় থাকছেন বলে আমি বাঙালি, বাঙালি আপনার জন্য অনুবাদক নিয়ে এসে হাজির করে দাও। জি, সৌদি আরবে আরবি অনুবাদক নিয়ে এসে হাজির করে দাও, কে এসে আমি আমি আরবি বুঝি না, আমি বাঙালি, আমি উর্দু ভাষী, হ্যাঁ আপনার জন্য হাজির, যেই ভাষাভাষী হোক না হাজির করে দেওয়া হবে। আল্লাহর সামনে কিছু লাগবে না। জি, কোনো দোভাষী থাকবে না, কোন সহযোগী সাপোর্টার থাকবে না। ফায়ানজুর আইমান আমিন, ডান দিকে তাকাবে ওই অপরাধী বান্দা। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি, কোনো ভালো আমল করে থাকে তাহলে ডান দিকে দেখবে আমার ভালো আমলগুলো আছে। ওয়ায়ানজুর আশআমা মিনহু, বাম দিকে তাকাবে আরেকবার। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম, যা কিছু সে পাঠিয়েছে, পাপাচার, অন্যায়, অপরাধ, গুনহার কাজ করেছে, সেগুলি বাম দিকে দেখতে পাবে। ওয়ায়ানজুর বাইনা ইয়াদিহি, সামনের দিকে তাকিয়ে দেখবে। ফালা ইয়ারা ইল্লান নার, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। তিলকাওয়াজি, সামনেই, চেহারার সামনে জাহান্নাম দেখতে। ফাত্তাকুন নার, রাসূলুল্লাহ তারপরে বললেন, সুতরাং তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটি খেজুরের টুকরো দিয়ে হোক না কেন। ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, যদি একটি ভালো কথা দিয়ে হোক। কাউকে একটা টাকা দিতে পারলেন না, একটা রিয়াল, ডলার কিচ্ছু দিতে পারলেন, দান খেরাত কিছুই করতে পারলেন না, একটা ভালো কথা দিয়ে বিদায় করেন। আপনি অভাবী মানুষ, জীবনে যাকাত ফরজ আপনার উপর হয়নি, কাউকে দান খেরাত করতে পারেননি, নিজের সংসার নিয়ে টানাটানি জীবন ছিল, ভালো কথা বলেছেন, সালাম দিয়েছেন, ভাই ভালো আছেন, আল্লাহ আপনার ভালো করুক, কল্যাণ কামনা করেছেন, মানুষকে ভালো উপদেশ দিয়েছেন, কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা বলেছেন। একটা ভালো কথা দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, বাঁচার চেষ্টা করি, ওই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসও সহিহ বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। শেষ হাদিস, 4 নম্বর হাদিস, আল্লাহর সামনে হিসাব সম্পর্কে এবং উপস্থিতি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদনু আহাদুকুম ইয়ানি আল মুমিনিন মির রাব্বিহি, তোমাদের প্রত্যেক মুমিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী করবে। ইয়াদনু, নিকটবর্তী হবে তোমাদের প্রত্যেকে। প্রত্যেকে বলতে মুমিনরা তাদের রব, এটা মুমিনদের ক্ষেত্রে বলা হচ্ছে। কাফেরদের তো বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। আর মুমিন মুসলিমদের মধ্যে যাদের গুনাহ বেশি আর শাস্তি এখনো বাকি আছে, কবর আযাব দিয়েও তার কাফারা মোচন হয়নি, তার ওই হাসর মাঠের শাস্তি দিয়েও এখনো মোচন হয়নি, তার গুনাহ ঝরেনি, আরো গুনাহ আছে, এখনো নাপাক হয়ে আছে, তাহলে জাহান্নামে যাবে কিছু কালের জন্য, দীর্ঘকালের জন্য। কিন্তু মুমিন যারা জান্নাতি, তাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হবে মুমিনরা, হাত্তা ইয়াদা কানাফাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ পর্দা তার উপর রেখে দিবেন, ঢেকে দিবেন, যে অন্যদের সামনে যেন অপদস্থ লাঞ্ছিত না হয়। যে যাকে ভালোবাসে অপদস্থ লাঞ্ছিত করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপর আল্লাহ একটা পর্দা রেখে দেন। ফায়াকুলু, বলবেন, আমেলতা কাযা কাযা, এই কাজগুলি, এই ভুলগুলি তুমি করেছো না, এই গুনাহগুলি করেছো? ফায়াকুলু, নাম সে বলে হ্যাঁ আল্লাহ। ওয়ায়াকুলু, আল্লাহ তখন বলবেন, আলেমতা কাযা ওয়া কাযা, এটা জানো, এটা জানো, এই যে কাজগুলি করেছো, এই জানো যে এটা পাপ ছিল, এটা পাপ ছিল, এটা ভুল ছিল? ফায়াকুলু, সে বলবে নাম, হ্যাঁ জানি যে এটা ভুল, জানি যে এটা গুনাহ, আল্লাহ এটা করেছি আমি, এটাও জানি। ফায়ুকাররিরুহু, আল্লাহ তাকে স্বীকার করাবেন, সব স্বীকার করিয়ে নেবে, সব স্বীকার করবে, উপায় নেই। সুম্মা ইয়াকুলু, সেই সময় অন্য হাদিসে রয়েছে, এত সে ভয়ে ভীত হবে যে আমি তো ধ্বংস হয়ে গেলাম, কারণ আল্লাহ তো সব জিজ্ঞাসা করলেন, আমাকে তো আল্লাহ ছাড়বেন না, ভাবছিলাম যে হয়তো নাজাত পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো, তো জাহান্নামে দিবেন আমাকে। মুমিন যে নেক বান্দা, কিন্তু কিছু ভুল ভ্রান্তি আছে, তাও আল্লাহ তাকে স্বীকার করাবেন। তারপরে আল্লাহ দেখবেন যে ও তো খুব ভয় পেয়েছে, বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই দোষ ত্রুটিগুলি, ভুলগুলি লুকিয়ে রেখেছিলাম, কাউকে জানতে দিই। তুমি যে ভুলগুলি, অন্যায়গুলি করেছো, আমি শুধু জানতাম, কোনো মানুষের সামনে তোমাকে অপদস্থ লাঞ্ছিত করিনি। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, আজকেও তোমাকে আমি
মাফ করে দিলাম তোমাকে, এই বিচার দিবসে লাঞ্ছিত অপদস্থ করলাম না, জাহান্নামে দিলাম না। এছাড়া অনেক হাদিস রয়েছে আল্লাহর সামনে বান্দার হিসাব সম্পর্কে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে উপস্থিতি হবে, হাজিরা দিতে হবে সম্পর্কে। আল্লাহ যেন তার সামনে, রবের সামনে উপস্থিতিকে আমাদের সহজ করেন এবং হিসাবকে আল্লাহ সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন আজকের কনফারেন্সে, আপনারা যারা নিয়মিত আসেন তারা জানেন কিভাবে প্রশ্ন করতে হয়, আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে প্রশ্ন করতে হলে অবশ্যই জুমে আসতে হবে, জুমে এসে আপনাকে প্রশ্ন করতে হবে। আর যারা কনফারেন্স শুনছেন লাইভ ফেসবুক থেকে, তারা ওখান থেকে প্রশ্ন করতে পারবেন না। তো আজকে আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি। শাহজাদা, আপনি প্রশ্ন করুন। আপনি প্রশ্ন, আপনার নাম, আপনার পরিচয় এবং আপনি কোনখান থেকে প্রশ্ন করছেন, আপনার স্থানটি নির্ধারিত বলে দিন। আর আপনার প্রশ্ন করা শেষ হলে আপনার ডিভাইসটি আবার মিউট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেক, বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমার একটা প্রশ্নটা হয়েছে, আমি ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার আমাকে কিছু পরীক্ষা দিছে, মানে আমার হাতে এবং পায়ে অনেক ব্যথা করে, মানে রগের ভিতরে ব্যথা করে। তো ওইটার আল্লাহ জন্য সুবহান, জি আল্লাহ শিফাদিক, আল্লাহ সুস্থ করুন। জি বলেন। জি তো ওইটার জন্য ডাক্তার আমাকে একটা পরীক্ষা দিছে, ওই পরীক্ষাটার নাম হয়েছে ইএমজি। তো ওই পরীক্ষাটা ওই যে পুরুষ ডাক্তার, তা আমি ওই ডাক্তার বলছি যে আমি পুরুষ ডাক্তার চাই না, আমি মহিলা ডাক্তার চাই। তো ওই ডাক্তার মহিলা ডাক্তারের রেফারেল দিছে অনেকগুলা, কিন্তু ওইখানে একটা শুধু মহিলা ডাক্তার পাইছি আর সবগুলা পুরুষ ডাক্তার। তো ওই যে মহিলা ডাক্তার পাইছি, ওই মহিলা ডাক্তার বলছে যে আমি নতুন পেশেন্ট নেই না, আমি আগের পেশেন্ট ছাড়া এখন নতুন পেশেন্ট নেই না করোনার কারণে। তা আমি 1 মাস ওয়েট করছি, এর ভিতরে আমি কোনো মহিলা ডাক্তার পাইতেছি না। তো এই ক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিব? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন আমাদের এই বোন যে আমি অসুস্থ, আর তার জন্য আমি ডাক্তার দেখিয়েছি, তো এখন পুরুষ ডাক্তার ছাড়া কোনো মহিলা ডাক্তার পাচ্ছি না। যখন চাইলাম যে মহিলা ডাক্তার চাই, তখন তল্লাশ করে শুধুমাত্র একজন মহিলা ডাক্তার পেলাম, তার কাছেও লাইন পাওয়া যাচ্ছে না। সে বলছে আমি নতুন রোগী দেখি না করোনার কারণে। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা তাগাবুনে, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যতটা ক্ষমতা আছে। ক্ষমতার বাইরে চলে গেলে তখন নিষিদ্ধ কথা কাজও বা আপত্তিকর কথা কাজও তখন জায়েজ হয়ে মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা, তোমাদেরকে যখন কোন নির্দেশ প্রদান করব তখন যথাসাধ্য সেটা পালন করো, যথাসাধ্য সেটা পালন করো। এই আয়াত এবং হাদিস প্রমাণ করে যতটা আপনার চেষ্টা করার সেটা অবশ্যই করতে হবে। একজন মহিলার জন্য, মহিলা রোগীর জন্য মহিলা ডাক্তার, চিকিৎসক খোঁজ করতে হবে যথাসাধ্য। যদি পাওয়া যায়, প্রথম মুসলিম মহিলা খোঁজ করতে হবে। যদি মুসলিম মহিলা না পাওয়া যায়, তো অমুসলিম মহিলা মুসলিম পুরুষের তুলনায় মহিলার চিকিৎসার জন্য বেশি অধিকার রাখে। তো সেটাও যদি না পাওয়া যায়, মুসলিম মহিলা ডাক্তারও পেলেন না, অমুসলিম মহিলা ডাক্তারও পেলেন না, তখন মুসলিম পুরুষ ডাক্তারের কাছে যান। মুসলিম পুরুষ ডাক্তারও পাওয়া যাচ্ছে না, একেবারে নিরুপায়, খোঁজ করে। আর সাধারণত এমনটা হয় না, হয়তো ইল্লা মাশাআল্লাহ হতে পারে, সেই জন্য শরীয়তের বিধান, তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে নিরুপায় হয়ে যাওয়া যায়। এ হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে স্তরগুলি কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর যে মৌলিক নীতিমালা রয়েছে তার আলোকে।
সুতরাং আপনি আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন। যদি ধৈর্য ধারণ করে তার কাছে লাইন পাওয়া যায় যে মহিলা ডাক্তার আছে, তাহলে সেটাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আপনি সেটাই করবেন। আর যদি না হয়, রোগ বেড়ে যাচ্ছে আর বিলম্ব করা সম্ভব হচ্ছে না, আর লাইনও পাওয়া যাচ্ছে না মহিলা ডাক্তার কাছে, তাহলে পুরুষ মুসলিম ডাক্তারের কাছে যাবেন। আর তার মধ্যে যদি দেখেন যে ধার্মিক কোনো মুসলিম পুরুষ ডাক্তার আছে, তার কাছে যাবেন। যখন কোনো পুরুষ ডাক্তার কাছে চিকিৎসায় যাবেন, তখন একা যাবেন না, বরং সাথে আপনার মাহরাম নিয়ে যাবেন, স্বামী অথবা ভাই, বাপ, বড় ছেলে, এরকম যারা মাহরাম, যাদের সাথে আপনার স্থায়ী বিবাহ শাদী হারাম রয়েছে, যারা সাথে থাকলে আপনার সার্বিক নিরাপত্তা থাকবে। এরকম অঘটন অনেক ঘটছে, কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছেন না। আর ঘটুক আর না ঘটুক, শরীয়তের বিধান আপন জায়গায় ঠিক আছে। সুতরাং মাহরাম ছাড়া একা একা মহিলারা যে পুরুষ চিকিৎসকের কাছে যায়, সেটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। আর যদি পুরুষ মাহরাম না পান, তো আর একজন দুজন মহিলা সাথে নিয়ে যাবে। যে কোনো জায়গায় চিকিৎসায় ভিতরে নিয়ে যাক আপনাকে, বলে আমার সাথে আরেকজন থাকবে, দিয়ে চিকিৎসা হবে। জি, এইভাবে। আল্লাহ যেন সহজ করে, আল্লাহ যেন আপনাকে শেফা দান করে। প্রশ্ন করবেন এখন মোহাম্মদ মাহাদি। মাহাদি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আস্তাগফিরুল্লাহ। জি বলেন, এই লাইনে আসতে পারছেন না নাকি? জি ওস্তাদ, একটু দাঁড়ান দেখি। মোহাম্মদ মেহেদি, বুঝলাম না, মেহেদি ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ মেহেদি, বুঝলাম না কেন ডিসকানেক্ট হলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নিচ্ছি রাফসান জানি, আপনি প্রশ্ন করুন প্লিজ। কি ব্যাপার, সবাইকে নতুন নাকি? আমরা এত সময় না নিই, আমরা নাম কল করব, যদি ইমিডিয়েটলি রেসপন্স না করেন আমরা পরবর্তী কোশ্চেন নেব ইনশাআল্লাহ। জি, রাফসান জানি নাম জায়েজ নয়, যেমন পারভেজ নাম জায়েজ নয়। জি, আল্লাহর দ্বীনের দুশমন, আল্লাহর দুশমন যারা সাহাবায়ে কেরাম দুশমন, তাদের নাম রাখা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। রাফসান জানি, আপনার ডিভাইসটি আনমিউট হচ্ছে না, জানি না কি সমস্যা। যাই হোক, আমরা আপনি দেখেন যে আপনার কি সমস্যা, এটা যদি দূর করতে পারেন পরবর্তীতে আবার আসেন, প্রশ্ন নেওয়া হবে। এখন সাকাওয়াত সাকিব, আপনার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা শেখ, আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কিছুদিন আগে, ওনার নাম বলবো না, আল্লাহ আমাকে মাফ করুক যদি গীবত করি, একজন তথাকথিত, মানে ম্যাক্সিমাম শেখরা বলেছেন এবং মুফতিরা বলেছেন যে তিনি তথাকথিত খারেজি। আমার জানার একটা বিষয় ছিল যে খারেজিদের জন্য মানে 35টা বৈশিষ্ট্য রয়েছে, সেটার মধ্যে একটি হচ্ছে যে তারা মাথা নাড়া হবে। সেটার একটু ব্যাখ্যা দিলে তা ভালো হতো। এবং আরেকটা ছিল যে খারেজিরা কি মুসলিম, এবং তারা যদি মুসলিম হয় মানে তারা কিসের থেকে খারিজ হয়, সেটা বললে আর একটু ভালো হতো। আশা করি সেই প্রশ্ন বুঝেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, প্রশ্ন করেছেন, তার আগে একটা কথা বলে নি, গত সপ্তাহে একটু সতর্ক করেছিলাম। প্রশ্ন আমাদের হবে আকীদা বিষয়ে, কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না, সহিহ আকীদা আর বাতিল আকীদা সম্পর্কে। বাতিল আকীদা থেকে সাবধান, সতর্ক হওয়ার জন্য, সহিহ আকীদা গ্রহণ করার, আঁকড়ে ধরার জন্য। ইবাদত বন্দেগী সম্পর্কে হবে দ্বিতীয় ক্ষেত্র প্রশ্নের। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আখলাক, মামলাত, লেনদেন, আদান প্রদান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এসব ফিকহি মাসাইল সম্পর্কে। মানুষের সাথে যে অধিকার রয়েছে, হকুক রয়েছে, এ সম্পর্কে। আর বাকি কোনো ব্যক্তি এই সেই আর এমন কোন সূক্ষ্ম কথা যেগুলি সাধারণ লোকের কোনো প্রয়োজন নেই, অসার কথা এখানে পেশ করা, সেগুলি ক্ষেত্র নয়। কারণ এটা হচ্ছে লাইভ, যেহেতু সরাসরি,
সেই জন্য যেসব বিষয়গুলি সমস্ত যেসব ভাই বোনেরা এতে আজকে বা প্রতিদিন জুমে বা প্রতি সপ্তাহে জুমে উপস্থিত থাকছে তাদের জন্য যেসব বিষয়গুলি উপযোগী সেই সব প্রশ্ন। আজকের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে খারেজি সম্পর্কে। খারেজিদের অনেকগুলি লক্ষণ রয়েছে হাদিসে, ওই লম্বা হাদিসগুলি পড়ে নেবেন এবং আমার আলোচনাগুলি আছে খারেজিদের লক্ষণ বলেই ধারাবাহিক আলোচনা আছে। হাদিস যতগুলি লক্ষণ চেষ্টা করেছি এগুলি পেশ করার, নিজের পক্ষ থেকে কোনো মন গড়া না, প্রত্যেকটির দলিল দিয়ে পেশ করেছি, সেগুলি শুনে নেবেন। তার মধ্যে একটি হচ্ছে সীমাহমুদ তাহলিক, তাদের একটি লক্ষণ হচ্ছে মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। কিন্তু জরুরি না যে কোনো খারিজের মধ্যে সবগুলি লক্ষণ হইতে হবে। হইতে পারে বড় বড় চুল রেখেছে, বাবরি চুল রেখেছে, খারিজি, জি জঙ্গি বাবরি চুল রেখেছে, তো এই নয় জরুরি নয় যে মাথা মুন্ডন হইতে হবে। কিন্তু প্রথম যে খারিজিগুলি বেরিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যাদের সম্পর্কে প্রথম বাস্তবায়ন হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তারা মাথা মুন্ডন করাচ্ছিল, তারা মাথা মুন্ডন করাচ্ছিল। তো এই হচ্ছে একটি লক্ষণ। আর যেটা জিজ্ঞেস করেছেন দ্বিতীয় বিষয়, সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে খারিজেরা কি কাফের? খারিজেরা কাফের না মুসলিম বিদআতপন্থী, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ, দুটো মত রয়েছে। একদল তাদেরকে খারিজি মানে ইসলাম থেকে খারিজ কাফের বলেছেন, আর একদল বলছেন না, ইসলাম থেকে তারা খারিজ নয়, খারিজি মানে যারা বেরিয়ে গেছে, এখন ইসলাম থেকে বেরিয়েছে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে বেরিয়ে গেছে। দ্বিতীয় মতটি বেশি শক্তিশালী, আমরা সেটাকে ঠিক মনে করি যে খারিজিরা যতক্ষণ পর্যন্ত কোনো এমন বড় স্পষ্ট কুফরি না করেছে, তাদের জীবনে না পাওয়া গেছে, ততক্ষণ কাফের না, বরং তারা হচ্ছে মুবতাদিয়া বিদআতি। তাহলে তারা খারেজি কেন তাদের নামকরণ? কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে বহিষ্কৃত, বেরিয়ে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজে নেই। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কাবিরা গুনাহকারী হচ্ছে ফাসিক, মুসলিমের সাথে তার একটা উপাধি টাইটেল বাড়লো ফাসিক, কাফের নয়। কিন্তু খারেজিদের কাছে কাবিরা গুনাহ করলেই সে কাফের, বড় কাফের হয়ে যায়, পরকালে স্থায়ী জাহান্নামী হয়ে যায় খারেজিদের কাছে। আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে পার্থক্য। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস, মুহাদ্দিসিন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছেন যে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করে মারা যাবে, তওবা যদি করে তো আল্লাহ মাফ করেছেন। যদি খালেস অন্তরে তওবা হয়ে থাকে, তওবা না করে যদি আল্লাহর সামনে কাবিরা গুনাহ নিয়ে হাজির হয়, তো ফাহুয়া ইলাল্লাহ, আল্লাহর ইচ্ছা দিয়ে ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন তার অপরাধ অনুযায়ী, ওয়া ইনশা গাফারা লাহু, আর আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন। কিন্তু তারা বলছেন না, চিরস্থায়ী জাহান্নামী যেই ব্যক্তি কাবিরা গুনাহ করে, কেউ যদি চুরি করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ জিনা করে, কেউ যদি মারা যায় সুদ খেয়ে, ঘুষ খেয়ে মারা যায়, তো খারেজিদের কাছে সেই ব্যক্তি দুনিয়াতে বড় কাফের, আর আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। এইরকম খারিজিদের আরো বহু গুমরাহি রয়েছে, তার মধ্যে শাসককে গালমন্দ করা, শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ শত্রুতা রাখা, শাসকদের বিরুদ্ধে স্টেজে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করা বা তাদের সমালোচনা করা, নির্জনে তাদেরকে নসিহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সালাফদের মানহাজ সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, সেটা তারা অমান্য করে এবং এটাকে তারা বড় বাহাদুরি, জিহাদ মনে করে। এই গুমরাহি তাদের মধ্যে রয়েছে। খারেজিদের লক্ষণ কাবিরা গুনহার জন্য তাকফির করা, যদি তাদের কেউ ভুল ধরে তাহলে তাদেরকে যতই বড় আলেম হোক না কেন তাদেরকে মুনাফিক বলা, ইত্যাদি এগুলো হচ্ছে খারেজিদের বহুমুখী লক্ষণ। আল্লাহ তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা যেন হেফাজত করে। এবার প্রশ্ন করবেন যে আপনি আনমিউট করুন আপনার ডিভাইসটি এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শায়েখ, আমি ইউকে থেকে বলছি। প্রশ্ন করার আগে আমি উপস্থাপক সাহেবকে একটা অনুরোধ করতেছি, সেটা হলো যখন আমরা প্রশ্ন করি দেখা যাচ্ছে আমাদের প্রশ্নে ভুল থাকে, শায়েখ প্রশ্নটা বুঝতে পারেন না যেটা আমাদের উদ্দেশ্য থাকে প্রশ্নের, তো আনমিউট করে দিলে হয় কি যে প্রশ্নটা ক্লিয়ার হয় না, পরের সাথে আবার আমাদের অপেক্ষা করতে হয়। তো আমি অনুরোধ করতেছি তারা যে কাজ করতেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, যদি আনমিউট রাখেন একটু সুবিধা হয় আমাদের।
তো আমি যে প্রশ্নটা করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, যে এক মাদ্রাসার একটা ছাত্রকে বাংলাদেশে আমি মাদ্রাসায় টাকা দিই। তো এই টাকাটা আমি এখন জাকাতে নিয়তে দিচ্ছি। এখন এই টাকাটা দিতে হয় অফিসে। সুতরাং অফিসে ওখানে যে টিচাররা আছেন তাদের বেতনেও যায়, ওদের খাবার খরচেও যায়। তো এটা যদি জাকাতের উদ্দেশ্যে আমি দেই, সেটা অফিসে দেওয়াটা জায়েজ হবে কিনা মাদ্রাসায়? জাযাকাল্লাহ খায়ের। অফিসে দিবেন, সেই ছেলেটা গরিব। মানে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা ঢাকাতে। মাদ্রাসায় সচ্ছল ছেলেরাও পড়ে, সচ্ছল ছেলেও বোর্ডিং এ খায়, তো সচ্ছল ছেলেকে তো জাকাত খাওয়ানো জায়েজ নয়। আপনার ছেলেকে কেউ যদি জাকাত খায় তো জায়েজ হবে? সহজ কমন কথা, এটি বুঝার চেষ্টা করতে হবে। আপনি যেই ছেলেটার প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন, নিয়েছেন, লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছেন, সেই ছেলে যদি অভাবী হয় তাকে জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, সেটা করি তার সাহেব। জি, সেটা হ্যাঁ, করি। মানে ছেলেটা অভাবী এতিম, কিন্তু টাকাটা যায় হলো মাদ্রাসার ফান্ডে। অসুবিধা নেই, মাদ্রাসা ফান্ডে যাবে। আপনি সেটা বলে দেবেন যে আমি অমুক ছেলে বা এতজন ছেলে যারা অভাবী ছেলে তাদের খরচ আমি দিচ্ছি জাকাত থেকে, অসুবিধা নেই। কিন্তু জাকাত থেকে দিয়ে এতিমদের প্রতিপালন নয়। এতিমদের প্রতিপালন মানে নিজের ক্যাশ থেকে প্রতিপালন। জাকাত দিয়ে এতিমের প্রতিপালন করবেন এটা নয়। আসলে এতিম অনেক সময় সচ্ছল হতে পারে, 10 বিঘা জমি আছে, ওর বাপ মারা গেছে, নাবালক ছেলে, সে এতিম। তা বলবে জমি জায়গা আছে তারপর তাকে জাকাত দিবেন, মোটেই জায়েজ নয়। এতিমের জন্য জাকাত নেই। জাকাত আর ফুকারা মাসাকিন, ওই মিসকিন ছেলে কিনা ওই এতিম ছেলেটা, এটা দেখতে হবে। কথা স্পষ্ট? আসলে উত্তরে আপনার বুঝতে অসুবিধা হয়েছে হয়তো। জি, জাযাকাল্লাহ খায়ের। এখন প্রশ্ন করবেন মঈন উদ্দিন। প্রশ্ন করুন প্লিজ। মঈনুদ্দিন, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি আমাদের মসজিদ নিয়ে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আমাদের মসজিদের মসজিদ নূর আল ইসলাম, ব্রুকলিন, নিউ ইয়র্ক। আল্লাহ সহজ করে বলেন। তো প্রশ্ন হলো, মসজিদ এখানে আমাদের একটা সহিসুন্নাহর আলেম ছিলেন। তো এখানে আমাদের কিছু ভাই যে কোনো কারণে ওনার বিরুদ্ধে যাওয়ার পরে, যে যারা এখন ক্ষমতায় আছে ওনাদের মধ্যে যিনি সভাপতি বা যারা আসলে দায়িত্বে আছেন, অনেকেই আছে যারা সুন্নাহ বিরোধী কাজের সাথে জড়িত। এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি? আপনাদের জন্য করণীয় এই অবস্থায়, যে অবস্থা বললেন, যতটা পারবেন ভালো করার চেষ্টা করুন। এখন যদি আপনারা পারেন যে এই মসজিদের পুরোপুরি নেতৃত্ব বা দেখাশোনার দায়িত্ব দেব একবার কোরআন সুন্নাহ মানহাজে সালাফের অনুসারী একজন ভালো মানুষকে, যার আকীদা মানহাজ সব ঠিক আছে, তাহলে কোনো বিদআতীকে, ইখওয়ানীকে অথবা কোনো তবলিগীকে, কোনো সুফিকে দেবেন না, মোটেই জায়েজ নয়। কিন্তু যদি দেখা যায় যে আপনারা অপারগ হয়ে গেছেন যে কোনো কারণে, সেটা আপনাদের কর্মদোষ হইতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হইতে পারে, যুগে যুগে হয়েছে, ভালো মানুষদের পরীক্ষা হয়েছে। অনেক সময় কিছু সময়ের জন্য আল্লাহ বাতিলকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, বা যারা ভুল পথে রয়েছে তারা সংখ্যার দিক থেকে বেশি। আপনি যেখানে আছেন হয়তো, আমি আম কথা বলছি, আপনাদের ওখানে সাথে সেটার মিল থাকার নাই থাক, তাহলে যদি না পারেন যে এর চাইতে বেশি আমরা পারছি না, মানে যেই ব্যক্তির হাতে দায়িত্ব আছে তার কাছ থেকে আমরা সহজে ওটাকে আইনের মাধ্যমে অথবা আমরা সামাজিক ভাবে অথবা যে কোনো ভাবে হোক না কেন, বৈধ পন্থায় সেটা ওর চাইতে ভালো মানুষের কাছে আমরা সেই নেতৃত্ব আমরা নিয়ে দিতে পারছি না, তাহলে তাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আর সেই অবস্থাতে আপনাকে চলতে হবে। এই নয় যে কিছু ভুল ভ্রান্তি আছে সেই জন্য সে মসজিদ ছেড়ে দেবেন অথবা সে মসজিদে সালাত আদায় করবেন না। তারাও মুসলিম, এবং সে ইমামের মধ্যে যদি বড় শিরক না থাকে, বড় কুফর কবর মাজার পূজা না থাকে,
বেরলভী না হয়, অন্যান্য ভুল ভ্রান্তি বিদআত আছে আকীদা মানহাজে, তাহলে তাদের পিছনে সালাত হবে। তাদের নেতৃত্বে মসজিদ রয়েছে, সে মসজিদও সালাত হবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু যেমনটা বললাম, যদি সম্ভব হয় যে আমরা ওর চাইতে ভালো মানুষকে এ মসজিদের দায়িত্ব ন্যস্ত করব, তাহলে একটা বিদআতি মানহাজের লোকের কাছে সে দায়িত্ব ন্যস্ত করা মোটেই জায়েজ নয়। এটি আমানতে খেয়ানত, আমানতে খেয়ানত সেখানকার মসজিদের মুসল্লিদের বা সেই মসজিদ কমিটির। এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে। আল্লাহ যেন সহজ করেন, বোঝা যেন সহজ হয়, আমল করাও সহজ হয়, এবং আল্লাহ ভালোর দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর মন্দ অবস্থা থেকে আল্লাহ সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ অনুসারীদের হেফাজত করেন। আমিন। আমিন। জাযাকাল্লাহ খায়রান। প্রশ্ন করবেন রিয়াদ হাসান মেহেরপুর। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার বাবা একজন নাস্তিক। এখন আমি তার সাথে অর্থ কিংবা সম্পদ গ্রহণ করতে পারবো কিনা, আর তার কাছে থাকা অবস্থায় আমি বিবাহ করতে পারবো কিনা? আপনার আব্বা নাস্তিক, আল্লাহ তাকে হেদায়েত দান করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার গুমরাহি, তার অনিষ্ট থেকে রক্ষা করেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেন ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন, আপনার জন্য সবকিছু যেন সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত রকমের ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আপনার ঈমান আমলের হেফাজত করেন। ভাগ্যবান আপনি, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে নাস্তিকের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদবাদী পয়দা করেছেন এবং কোরআন সুন্নাহ শিখার ক্ষেত্রে আগ্রহী পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনার। যত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে, তত বেশি আল্লাহ এই নিয়ামতকে বাড়িয়ে দেবেন এবং তত বেশি আল্লাহ আপনার হেফাজত করবেন। আর বাপের হেদায়েতের জন্য, বাপ যতই খারাপ হোক না কেন, নাস্তিক হোক, মুশরিক হোক, মূর্তি পূজক হোক, কবর পূজক হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, যতই খারাপ হোক না কেন, হ্যাঁ, জেনাকারী হোক, খুনি হোক, তার সাথে সদ আচার ও সদ ব্যবহার করতে হবে। এই সদ ব্যবহারটা কখনো ভুলবেন না, খারাপ আচরণ করা জায়েজ নয়। হেদায়েতের চেষ্টা করবেন দোয়ার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার বাপকে হেদায়েত করে দাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সে কাজ হোক আর না হোক আল্লাহ ভালো জানেন। হইতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের মতো হতভাগা আপনার বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনি যেতে পারবেন না ফজিলতে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও যদি আল্লাহ না শুনে থাকেন, তো আপনার দোয়া না শুনলেও আল্লাহর তাতে হিকমত রয়েছে, এতে ধৈর্য ধারণ করতে হবে। দোয়া করবেন, দাওয়াত দিবেন, মানে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। যখন মেজাজ ঠান্ডা থাকবে, ভালো থাকবে, যখন কাছাকাছি বসার সুযোগ হয়েছে, খুব মায়ার সাথে, শ্রদ্ধার সাথে বাপকে হেদায়েতের চেষ্টা করবে। যদি আল্লাহ তার কল্যাণ চান, তো আল্লাহ হেদায়েতের তৌফিক দেবেন। আর যদি তার কল্যাণ না চান, আর সে কল্যাণের চেষ্টা করেনি, তো আল্লাহ কখনো কোনো মানুষকে জবরদস্তি হেদায়েত করবেন না। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জবরদস্তি করলে আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত করতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন করেছেন এবং স্বাধীন চিন্তা চেতনার ক্ষমতা দিয়েছেন। এর উপরেই মানুষের পরীক্ষা হবে। তারপরে যে মাসলা, আসল মাসলা, যে আপনি এই নাস্তিক বাবা টাকা পয়সা নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই, যতই নাস্তিক হোক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত তার সংসারে আছেন এবং আপনি নিজে স্বাবলম্বী হননি, আপনার ইনকাম সোর্স এখনো হয়নি, ততক্ষণ পর্যন্ত বিয়ে শাদীর খরচ নিতে পারবেন, আপনি খাওয়া খরচ নিতে পারবেন, থাকার জায়গা নিতে পারবেন, ভরণ পোষণ সবকিছু আপনার আব্বার উপর আপনার অধিকার, ছেলে মেয়েদের অধিকার, স্ত্রীর অধিকার, নেবেন এগুলো। আর যখন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ আপনার রুজি রোজগার হচ্ছে, তখন তারপর করার দরকার নেই। তারপরেও বাবা যদি দেয় তো নেওয়া যায়। কাফের মুশরিকের, সে বেগানা কাফের, অন্য কাফের মুশরিকও যদি হয় আর আপনাকে কোনো অবঢৌকন দেয়, তো নেওয়া যায়। সুতরাং বাপ নাস্তিকও যদি আপনাকে দেয় আর আপনি স্বাবলম্বী, তারপরে সেটা যায়। এখন কথা থাকলো তার মৃত্যুর পরে। এখন তো মারা যায়নি, সুতরাং এই ফতোয়া এখন দরকার নেই। হ্যাঁ, মৃত্যুর পরে লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির মুসলিম। মুসলিম কাফের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। আপনি আগে মারা গেলে আপনার ধন সম্পদে আপনার বাপ নাস্তিক ভাগ পাবেন, আর আপনার বাপ আগে মারা গেলে, সে যদি কুফরের অবস্থায় মারা যায়, নিশ্চিত থাকে, নিশ্চিত হইতে হবে কিন্তু, নিশ্চিত যে সে কুফরের অবস্থায় মারা গেছে, বড় কুফর, তাহলে
তার উত্তরাধিকারী ওয়ারিস আপনি মুসলিম হবেন না, আল্লাহ আপনাকে বহু দিক থেকে দিয়ে অবামুক্ত সচ্ছল করে দেবেন, কোনো পরোয়া কথা নেই। ঠিক, আল্লাহ আপনার জন্য সহজ করুন। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন সোহানা খান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শাইখ, শাইখ আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে 1 বছর হয়েছে আমি হেদায়েত পেয়েছি আল্লাহর রহমতে, এবং 1 বছর ধরে আমি কোথা থেকে বলছেন? কোথা থেকে? হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই 1 বছর ধরে আমি অনেকগুলো ওয়াজ এবং হচ্ছে তাফসীর শুনেছি, এবং সহিহ বুখারী যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি, কিন্তু সব হাদিস আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, এবং অনেকগুলো হাদিস বুঝতে যে আমি ভুল করছি। আপনার ওয়াজ থেকে আমি অনেকগুলো শুধরিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই হাদিসগুলো পড়তে আমি যদি ভুল করি বা এখান থেকে কোনো আমি যদি খারিজিদের দলে চলে যাই, বা আমি কিভাবে এখান থেকে নিজের ঈমানকে রক্ষা করব? এবং এই হাদিস পড়তে পড়তে অনেক সময় আমার এমন হয় যে ফরজ বিষয়গুলোর প্রতি আমার ওয়াসওয়াসা চলে আসে, যে এটা হচ্ছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, আমার ওযু হচ্ছে কিনা, এরকম এমন। এখন আমি আমার নিজের ঈমানকে এবং খারিজিদের বা বেদাতীদের দল থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, 1 বছর থেকে হেদায়েত হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আপনাকে যেন হেদায়েতের উপর টিকিয়ে রাখেন, আর দ্বীনের উপর আল্লাহ যেন অবিচল অটল রাখেন। গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েতের পর আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়বেন, নিজের ভাষায় দোয়া করবেন, আরবিতে না জানা থাকলে, আর আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তারপরে বলছেন যে আমি দিন শিখছি। দিন শেখার ক্ষেত্রে আপনি বুখারী পড়ছেন বা হাদিস পড়ছেন, অনেক হাদিস বুঝতে পারছেন না, বুঝতে ভুল করছি। তো এই ক্ষেত্রে যদি আমি খারিজি মানহাজের শিকার হয়ে যাই তাহলে কি করবো? হ্যাঁ, অবশ্যই আল্লাহ ধরবেন। তাহলে এই জন্য একজন মানুষের জন্য যথেষ্ট নয় যে সে কিতাব পড়ে পড়ে সে ইসলাম শিখে নেবে। জি, মুহাদ্দিসিনদের একটি উক্তি আছে, আপনাদেরকে বলি। আমরা হাদিস ফ্যাকাল্টিতে এই উক্তিটি পড়েছি, মান কানা শাইখুহু কিতাবুহু, মান কানা শাইখুহু কিতাবাহ কাসুরা খাতাউহু ওয়া কাল্লা সওয়াবুহু। যার শেখ, যার ওস্তাদ হবে কিতাব, পুস্তকই তার ওস্তাদ। কোন আলেমকে ওস্তাদ ধরে নেই, পুস্তক। হ্যাঁ, বই পড়ে পড়ে সে আলেম হওয়ার চেষ্টা করেছে বা ইসলামের জ্ঞান অর্জনের চেষ্টা করেছে। কাসুরা খাতাউহু, তার ভুল ভ্রান্তির সংখ্যা অনেক পরিমাণ অনেক বেশি হবে। ওয়া কাল্লা সওয়াবুহু, তার সঠিক সিদ্ধান্ত খুবই কম হবে। ওয়া কাল্লা সওয়াবুহু। ঠিক, দুনিয়ার কোন সাবজেক্টে কেউ শুধু বই পড়ে সেই বিষয়ের বিশেষজ্ঞ হয় না। কোন ডাক্তার বই পড়ে ডাক্তার হইতে পারে? সে হাতুড়ার চাইতে খারাপ হবে। জি, যে হাতুড়ে কোয়াক ডাক্তার গুলো আছে সেগুলো কোনো ডাক্তার এসে কম্পাউন্ডার হয়ে থেকেছে, তার মানে ওস্তাদ ধরেছে। শুধু কিতাব পড়ে কেউ ডাক্তার হইতে পারে, কিতাব পড়ে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারবে না, কিতাব পড়ে কেউ কোনো সাবজেক্টের বিশেষজ্ঞ হয় নাই। সুতরাং ইসলামের ক্ষেত্রে এই যে আচরণটা করছেন দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ করছেন না, এটা মোটেই জায়েজ নয়। আপনি কিতাব পড়বেন, কিন্তু সব সময় কোনো ভালো আলেমের সাথে সম্পৃক্ততা থাকবে, সেটা সরাসরি হোক, সরাসরি ক্লাসের মাধ্যমে, যেমন জুম ক্লাস হচ্ছে, এই ধরনের যে কোনো আলেম হোক না কেন, আমার চাইতে অনেক বড় বড়রা বাংলা ভাষায় রয়েছে, সে তাদের হোক, কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। বিদাতি সুফি আলেম না হয়, ইখওয়ানি খারিজি ভুল মানহাজের আলেম না হয়, সাবধান। কিন্তু আর তার সাথে সম্পর্ক রেখে সরাসরি যদি ক্লাস করা সম্ভব হয় তাহলে ভালো, আর সরাসরি যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে সেই যে হাদিসটা পড়ছেন বা তাফসীর, আয়াতে তাফসীর, কি আপনি তাফসীরের কিতাব পড়ছেন, সেটা আপনি আলোচনায় শুনবেন ভালো আলেম, ভালো শাইখ, আর দুটোকে মেলাবেন, তখন আপনার বুঝটা ঠিক হবে। যে আমি যেভাবে বুঝছিলাম তাফসীর পড়ে বা হাদিসের অনুবাদ পড়ে, সেটা তো আসলে নয়। এই হাদিসের সমন্বয়ে আরো বেশ কিছু হাদিস রয়েছে, তার সাথে করতে হবে, সবগুলির কম্বাইন করে সবগুলি হাদিস মিলিয়ে মাসলা ইস্তেমবাত হবে, মাসলা প্রমাণিত হবে। এই নয় যে একটা হাদিস পেলাম আর সেটা নিয়ে ছুটলাম। হ্যাঁ, একটা আয়াত নিয়ে খারিজিরা তো গুমরাহিতে হয়েছে, একটি আয়াত শুধু শুধু লড়তে হবে, মারতে হবে, মারতে হবে, এইটাই। কিন্তু অন্যদিকে যে বহু আয়াত রয়েছে, এহসানের কথা যাতে রয়েছে,
যাতে রয়েছে মন্দকে বেশি ভালো দিয়ে দূর করো, আর শত্রুকে বন্ধু বানাবার চেষ্টা করো, আর তারপরে এইরকম বহু যে বিষয়গুলো রয়েছে আখলাক চরিত্রের, সুবহানাল্লাহ। তারপরে দাওয়াতের কাজ যে সবচেয়ে ফজিলতের কাজ, ওমান হাসান কয়মান দাইরাল্লাহ। আর তারপরে কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদ করতে বলেছেন, এইসব নেই খারিজিদের কাছে, শুধু মারো আর মরো। জি, তো কথা হচ্ছে কেন? কারণ তারা কোনো ভালো আর আলেমের সংস্পর্শে আসে না, ভালো শেখ ভালো আলেমের সংস্পর্শে আসে না, যার ফলে তারা খারিজি হয়ে যায়। এইরকম অবস্থা ইখওয়ানি জামাতীদের, এদের পোলাপান থেকে শুরু করে এদের মহিলা থেকে শুরু সবাই মুফাসসির তাফসীর করে। কত শব্দ বলেছি, সবাই তাফসীর করে। এখানে তাদের লুকিয়ে লুকিয়ে যেসব অনুষ্ঠান হয় না, এই ছোট ছোট বাচ্চারা 18 বছর 16 বছর 20 বছর পোলাপান এসছে দেশ থেকে, ওকে একটা করে তাফসীর দেয়, এই সপ্তাহে তুমি এটা তাফসীর করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এও গোমরাহ করে। এরকমই চিল্লাওয়ালাদের ওই তবলিগি ফাজাইল আমল ধরিয়ে দিয়েছে, আর কোনো দিনের জ্ঞান নেই। তো এইভাবে হয় না। ভালো আলেমের সংস্পর্শে এসে আকীদা শিখতে হবে, মানহাজ শিখতে হবে, বিশুদ্ধ ইবাদত বন্দেগী শিখতে হবে, হালাল হারাম তাদের কাছ থেকে শিখতে হবে, ফতোয়া এবং ফতোয়ার ক্ষেত্রে মানহাজ ভালো আলেমদের কাছ থেকে জানতে হবে। এই ক্ষেত্রে একটি কথা বলি, যখন আপনি হাদিস পড়ছেন, বুখারী আমার ধারাবাহিক আলোচনা হচ্ছে, শুরু থেকে আমরা পবিত্রতার অধ্যায়গুলি প্রায় শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর 1 মাসের মধ্যে আমরা সালাত হয়তো শুরু করে দেব। তো এই যে ধারাবাহিক আলোচনাগুলি আমাদের কিন্তু ইউটিউবে সব আসছে, এই আলোচনাগুলি আপনি বুখারীর তরজমাটা নিয়ে বসেন, কিতাব নিয়ে বসেন, আর ওই বুখারীর আমার আলোচনাটা সামনে রাখেন। যেমন অনেক ভাই বোনেরা নিয়মিত আমার তাফসীর তো পুরো 30 পারা তাফসীর আছে, 2 বার করে, একবার পিস টিভিতে আছে যেটা সংক্ষেপে, আর একবার আছে যেটা ইউটিউবে আমার ইসলামিক সেন্টারে দীর্ঘ 10 বছরে করেছি, গত 10 বছরে, আর গত 2 বছর আগে শেষ করেছি। তো এই যে তাফসীর গুলি, অনেকে কোরআন একটা তাফসীর নিয়ে বসেছেন, আরবি কোরআন তার সাথে অনুবাদ কোরআন আর তাফসীরটা নিয়ে বসেছেন, আর আমার আলোচনা শুনছেন, দুটো মিলাচ্ছেন, সহজে কোরআনে কারীমের তাফসীরটা বুঝছেন। দুটো মিলিয়ে দুটো সমন্বয় করবেন। আপনি বুখারীর হাদিসটাও নিয়ে বসেন, আর বুখারী যে ধারাবাহিক দার্সগুলি আমার আছে, ওহীর পর্ব থেকে শুরু করে ঈমান আছে, ইলম আছে, তারপরে তাহারাত প্রায় শেষ হতে যাচ্ছে, গত সপ্তাহে গোসল শেষ হয়েছে, তারপর হায়েজ নেফাসের মাসলা আছে, তারপরে সালাত ইনশাআল্লাহ তাআলা শুরু করব। আর সালাতে যে ভুল ভ্রান্তিগুলি হানাফি মাযহাবে বা অন্যান্য মাযহাবে রয়েছে, সেগুলি সহিহ বুখারীর আলোকে স্পষ্ট প্রমাণিত হবে ইনশাআল্লাহ তাআলা। সেই সহিহ বুখারীর ভাষ্য বা আমার দার্সগুলির মাধ্যমে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহজ করেন। তো এইভাবে যদি আপনি দিন শিখেন, তাহলে গুমরাহের শিকার ইনশাআল্লাহ তাআলা হবেন না। যে কোনো শেখের সংস্পর্শে এসে অবশ্যই ছাত্র হইতে হবে, অবশ্যই ছাত্র ছাত্রী হইতে হবে, সেটা যেভাবে হন না কেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং সঠিক পথে আল্লাহ যেন কায়েম রাখেন, সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আপনার ওয়াসওয়াসা হচ্ছে, হ্যাঁ, নতুন যারা হেদায়েত হয়, শুনে রাখেন ভালো করে, নতুন যারা হেদায়েত হয় তাদের পিছনে শয়তান বেশি লাগে। এজন্য আপনাকে শয়তান বেশি ওয়াসওয়াসা দিচ্ছে যে আমার এটা হলো না, তো এটা ঠিক হলো না, ওইটা ঠিক হলো না। শয়তান এইভাবে চাই যে এত বিরক্ত করব, এত পেরেশান করব, যে ও যাতে করে ইবাদত বন্দেগী ছেড়ে আবার গোমরা হয়ে যায়, জাহান্নামের রাস্তা থেকে উঠে এসেছিল আবার জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তো এই জন্য শয়তানকে কখনো সুযোগ দেবেন না, এবং আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। যখনই এরকমটা হবে, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে এর চাইতে বেশি যদি বড় করে পড়তে চান, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে নিজের ভাষাতে, আল্লাহ তুমি শয়তানের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, শয়তানের গুমরাহি থেকে আমাকে রক্ষা করো, ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। সূরা ফালাক নাস পড়বেন। সূরা ফালাকে অন্যান্য সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে, আর সূরা নাস হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ইনসানের যে কুমন্ত্রণ ওয়াসওয়াসা, এগুলি থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে। সুতরাং সূরা ফালাক নাস বেশি বেশি পড়বেন, সকাল সন্ধ্যা ঘুমাবার আগে, আরো বিভিন্ন সময়। তো ইনশাআল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করুন, আল্লাহ সহজ করুন। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দ্বীনী ভাইয়েরা এবং বোনেরা, আপনাদেরকে আবার বলছি, তা হলো যে প্রশ্ন করতে হলে এখানে শেখকে সরাসরি প্রশ্ন করতে হলে আপনাকে জুম অ্যাপের মাধ্যমে আসতে হবে, এছাড়া এখানে প্রশ্ন করা যাবে না। এবার প্রশ্ন করবেন এস মোহাম্মদ। আপনি প্রশ্ন করুন প্লিজ।
ফোনটা আনমিউট হচ্ছে না আপনার। মোহাম্মদ, আপনার ফোনটা অথবা ডিভাইসটা একটু আনমিউট করে নিন। না, আপনাকে আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ, আপনার মনে হয় ডিভাইসে কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনার ডিভাইসটি আনমিউট হচ্ছে না। এখন প্রশ্ন করবেন রাজু। রাজু, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমার বিভিন্ন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা হয় আর কি, মানে একটা জিনিস চিন্তা করতেছি, এটি বারবার মাথায় ঘুরে, যে কোনো কাজ বুঝছেন না, করলে। জোরে বলেন, জোরে বলেন, শুনছি না ভালো করে। সাহেব, আমার যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা হয় আর কি, মানে একটা জিনিস আচ্ছা। চিন্তা করতেছি, এটা দেখা যায় সারাক্ষণ সারাদিনে প্রায় মাথায় ঘুরে। এই চিন্তাটা থেকে সহজে বের হতে পারি না, এখন কি করা যায়। আর এখন তো বাসায় থেকে ম্যাক্সিমাম দেখা যায় চিন্তা থাকে আর কি বেশি। প্রশ্ন কি তাহলে আপনার, চিন্তা থেকে মুক্তির উপায় কি নাকি? জি জি, মানে জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল হাম, দুশ্চিন্তা থেকে। সামনের দিকে যা আসছে এই নিয়ে চিন্তিত হওয়া, এটা হচ্ছে হাম। আগামীতে যে আশঙ্কা করছি যে আগামীতে কি হবে আমার, আমি কেমন করে চলবো, আমি কি করে উন্নতি করব, কিভাবে কি করব, এটা হচ্ছে হাম, এই দুশ্চিন্তা থেকে। আর হাজান, অতীতে যা কিছু ঘটে গেছে অপ্রীতিকর, অশান্তির কারণ, বিবাহ বিচ্ছেদ হয়েছে, কারো পারিবারিক সমস্যা হয়েছে, কারো বাপ মায়ের সাথে সমস্যা হয়েছে, কারো আর্থিক লস হয়েছে, কারো কিছু হতাহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এর উপরে যে দুঃখ, কষ্ট, শোক, এই শোক থেকে আল্লাহ আমার শোককে দূর করে দাও এবং আমার দুশ্চিন্তা আগামীর যে করছি আমি, এগুলো দূর করে দাও। সবসময় মানুষকে চিন্তা করতে হবে বর্তমান নিয়ে, আমি এখন কি অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে, যেমন আপনি আমি সকলে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি যে কথা বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। অতীত আমার কি প্রীতিকর হয়েছে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেগুলি চিন্তা করলে অশান্তি শেষ থাকবে না। হ্যাঁ, ওগুলি হচ্ছে হাজান বা হুজুন, হুজুন, দুঃখ, কষ্ট, ওসব ভুলে যেতে হবে। অতীতে যা গেছে গেছে, হয়েছে হয়েছে। সামনের দিকে কি হবে কিছু জানি না, আমি বাঁচবো কিনা জানি না, আমার কি হবে কিছু জানি না। সুতরাং সামনে নিয়ে কি করছেন, কি করে খাবো, কি করে সংসার চালাবো, কি করে আমার কি করব, কি করে ভবিষ্যৎ উন্নতি করব, এসব কোনো চিন্তা নেই। সবসময় বর্তমান, আমি এখন বর্তমান, এখন যদি মত চলে আসে আমি জান্নাত যেতে পারবো কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, এটা নিয়ে চিন্তা করবেন। অতীত বাদ দেন আর ভবিষ্যৎটা বাদ দেন, দেখবেন সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এটা করণীয়, আর তার সাথে দোয়া হচ্ছে করণীয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া আউযু বিকা মিন আন উরাদা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় কামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং শিখিয়েছেন উম্মতকে। এই দোয়াগুলি বেশি বেশি পড়বেন। বেশি না পড়তে পারে এই দুটো কথা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, আল্লাহ দুশ্চিন্তা থেকে আমি আশ্রয় চাইছি এবং অতীতের শোক, মনোকষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। এই কষ্টগুলি আমার অন্তর থেকে দূর করে দাও, আর আগামীর জন্য চিন্তা, এইসব চিন্তা থেকে মুক্ত করে দাও। ব্যাস দুটো কথা, নিজের ভাষায় বলেন, তাও আল্লাহ জানছেন সবকিছু। আর যদি আরবিতে বলেন দুআয়ে মাসুরা, তাহলে সবচাইতে ভালো। আল্লাহ যেন প্রতিটি মুমিন ভাই বোনের দুশ্চিন্তা যেন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, শোক যেন দূর করে দেন। জাযাকাল্লাহ খায়ের। মোহাম্মদ, আপনি কি প্রশ্ন করবেন? আপনি যদি আরেকবার দেখছি চেষ্টা করে আপনাকে পাওয়া যায় কিনা। মোহাম্মদ, আপনি আনমিউট করুন। দুঃখিত মোহাম্মদ, আপনাকে পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন করবেন
খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদের নিয়ে আজে বাজে কথা বলে, তারা কি মুসলিম? কারা যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদের নিয়ে আজে বাজে কথা বলে, তারা কি মুসলিম নাকি কাফির? যদি তারা কাফির হয়, আমরা যারা সাধারণ দায়ী আছি, তারা কি তাদেরকে কি করতে পারবো? যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে তাদের হুকুম কি? তারা রাওয়াফিজ শিয়া, এবং শিয়াদের অনেকগুলি ফিরকা রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই কুফরে লিপ্ত আছে, বড় কুফরে লিপ্ত রয়েছে, তাদের বিভিন্ন বড় কুফরি আকীদার কারণে। কিন্তু ঢালাও ভাবে কাফের বলা যাবে না। তাদের মধ্যে কিছু আছে যারা হয়তো অজ্ঞ, এবং যারা সাহাবায়ে কেরামদের তাকফির কাফের বলে না, কিন্তু মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলার পরে উসমানের আগে খলিফা হওয়ার বেশি অধিকার রাখতেন ইত্যাদি এই ধরনের। তো এগুলো হচ্ছে বিদাতি, গুমরাহ, অবশ্যই গুমরাহ, পথভ্রষ্ট অবশ্যই। যেমন জাইদিয়ারা রয়েছে, যারা আহলে সুন্নাতের কাছাকাছি, তাফসিলিয়া, জাইদিয়া এরা, কিন্তু অধিকাংশগুলি বড় গুমরাহিতে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে, এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সেগুলি তারা অমান্য করেছে। সুতরাং তারা মুকাজ্জিবুল কোরআন, কোরআন অস্বীকারী। কোরআন অস্বীকারী যদি কোরআনকে অস্বীকার করে, একটি আয়াত অস্বীকার করে, তো সে মুসলিম থাকে না। কিন্তু আপনাকে ফতোয়া দিতে হবে একজন সাধারণ মানুষ মোটেই জায়েজ নয়। এমনকি আমাকে ফতোয়া বলতে হবে সেটাও জরুরি নয়। আমার এই ইয়াকিনটা থাকতে হবে যে কোরআনের আয়াতকে অস্বীকার করে সে মুসলিম নয়। এটা যে কারো উপর ফিট হইতে পারে, যার মধ্যে দোষ আছে তার উপর ফিট হোক। জি, যেই ব্যক্তি আল্লাহ যাকে বলছেন জান্নাতি, কেউ যদি বলে জাহান্নামী, তাহলে সে কোরআন অস্বীকারী, তাহলে সে নিজেই মুসলিম থাকবে না। তো এগুলো বিশ্বাস রাখতে হবে, কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটু ফতোয়া ঝাড়তে হবে, আমাকে ফতোয়া দিতে হবে না, না না, এইসব কোন দলকে ফতোয়া দেওয়া আপনার কাজ না। বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, এবং বড় বড় ওলামায়ে কেরামদের তাদের যে কাউন্সিল রয়েছে ফতোয়ার, তারা এই সমস্ত ফতোয়াগুলি বিভিন্ন গুমরাহ ফিরকাগুলি সম্পর্কে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু আপনাকে সবসময় জেনে রাখতে হবে যে এরা হচ্ছে আহলুদ দলাল, এরা হচ্ছে ফেরাক হালেকা, ধ্বংসাত্মক নাজাতপ্রাপ্ত দল নয়, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ফিরকা ইত্যাদি। এসবগুলো অবশ্যই জেনে রাখতে হবে এবং ইয়াকিন রাখতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি। যদি আমাদের অনুষ্ঠান আজকে শুরু করতে খানিকটা বিলম্ব হয়েছে, তারপরও আমরাও একটু বিলম্বই করলাম প্রশ্ন উত্তর ক্ষেত্রে। তো আমরা একদম শেষের দিকে আসছি। ওস্তাদ জি, আজকে কি শেষ প্রশ্নটি করে দেবো ইনশাল্লাহ? প্রশ্ন করবেন মাহির ইসলাম। মাহির ইসলাম, আপনি প্রশ্ন করুন, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। শাইখ আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি ওমর সুলেমান, আমেরিকার একজন মানে ক্রিয়েটর আর কি, ওনার মানে স্পিচ ইংলিশে, এবং ওমর সুলেমান, জি ওমর সুলেমান চিনি না, ওমর সুলেমান চিনি না, আর কোন ব্যক্তিকে চেনা আমি জরুরি মনে করি না। জি, আপনি কোন ব্যক্তি বাদ দিয়ে আমি বলেছি, আগে বলেছি, সরি, শুরু থেকে শুনবেন আমার আলোচনা। আসলেন একটা প্রশ্ন করে টান দিলেন, এসব চাই না। আমি বলেছি আকীদার প্রশ্ন করবেন, ইবাদতের প্রশ্ন করবেন, আখলাক মুআমালাতের প্রশ্ন করবেন। কোন ব্যক্তি ওমর সুলেমানকে আমি চিনিও না, চেনার প্রয়োজন মনে করি। জি, আর আপনাকে চিনতে হবে না। আমি যখন চিনি না, তো আপনার চেনা দরকার নেই। জি ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন নেব? জি, নিতে পারেন। জি, রোকায়া সুলতান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, রোকেয়া সুলতানা। জি, আমার প্রশ্নটা হচ্ছে, খাবারের শেষে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। জি, এই দোয়াটা কি পড়া যাবে? আর এই দোয়াটা সহিহ, এই দোয়া হচ্ছে সহিহ। আর হানাফি সমাজে, বাংলাদেশে বা ইন্ডিয়াতে হানাফি সমাজে যেটা প্রচলিত দোয়া,
আচ্ছা সেটা জয়ীফ। আলহামদুলিল্লাহ আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মুসলিমিন, এটা জয়ীফ হাদিস, তিরমিজি হাদিস জয়ীফ, এটা পড়া যাবে না, এটি পড়া যাবে আর না। যেটাতে বাকি হাদিসটা আছে যে আল্লাহর ভয়ে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, এটাও কি সহি এই দোয়াটা পড়ার পরে পড়লে? হ্যাঁ, এই দোয়ার ফজিলত আছে। তাছাড়া এছাড়াও আরেকটি দোয়া আছে, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, বরকতের দোয়া চাওয়া, এটাও হাদিস আছে নিজের খাবার খেলে। আর যদি অপরের বাড়ি খান, কেউ অন্য কেউ খাওয়ায়, তো আল্লাহুম্মা আত'ইমান আতামানা ওয়াসকিমান সাকানা, এটা পড়বেন। আর একটি দোয়া পড়বেন অপরের বাড়িতে খেলে, কখনো দাওয়াত বা কেউ খাওয়াইলো, তাহলে বলবেন আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। তাহলে 4টি দোয়া বললাম সহি, 2টো নিজের বাড়িতে খাওয়া, নিজের খাবার খাবেন, আর 2টো হচ্ছে অপরের খাবার যখন খাবেন। আর যে দোয়াটি বললাম 5 নম্বর যে দোয়াটি 2 নম্বরে বলেছি, সেই দোয়াটি জয়ীফ, দুর্বল দোয়া পড়বেন না, সেটা পড়া ঠিক নয়। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খায়ের। তো উস্তাদজি, আজকে তাহলে এই আরেকটা প্রশ্ন অনুরোধ, শেষ প্রশ্ন করে দিয়ে আজকে শেষ করে দেন অনুষ্ঠান ইনশাআল্লাহ। মোহাম্মদ সোহাইব, আপনি প্রশ্ন করেন, আর আজকে এই সোহাইবের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহের জন্য আবার প্রস্তুতি নেন প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। প্রশ্ন করুন মোহাম্মদ সোহাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? জি, সোহাইব, আপনি তো প্রশ্ন করলেন না, সালাম দিয়ে কোথায় গেল? উনি মিউট হয়ে গেছে প্রবাবলি, আপনি আবার আনমিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছি। রিয়াজ থেকে, জি বলেন। শেখ, আমাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদটার সাইডে কবরস্থান আছে। তো এমনি তো এখানে ফুরফুরা খুবই ভক্ত মানুষ, তো সেই মসজিদে নামাজ পড়া কতটা কি সহি হবে বা নামাজ পড়া যাবে? মসজিদের বাইরে কবর আছে, মোটামুটি কবরস্থান মসজিদটা আছে, কবরস্থানের এরিয়ার মধ্যেই মসজিদটা আছে। অসুবিধা নাই। মানে মসজিদের নিচে কবর নাই তো, বা মসজিদের ভিতরে? জি না, জি না। জি, তাহলে সালাত হবে ইনশাআল্লাহ। মসজিদের যে বাউন্ডারি বা প্রাচীর আছে বা দেয়াল আছে, বিল্ডিং আছে, তার বাইরে ডানে বামে এদিক সেদিক যদি কবর থাকে ইনশাআল্লাহ সালাত হবে। যদিও কিবলার দিকে আপনার মেহরাবের পরে বাইরেও যদি থাকে, তবুও এইরকম মসজিদ করা ঠিক নাই, কিন্তু তারপরে বলা যাবে না যে সালাত হবে না, কারণ মসজিদ আপন জায়গায় কোনো কবরের উপর নেই, সুতরাং এমন জায়গাতে সালাত হবে। বাকি থাকলো যে ফুরফুরাদের মধ্যে বড় শিরকিয়াত আছে, সুতরাং ফুরফুরার কোন ইমাম পিছনে সালাত পড়া জায়েজ না, আসলে এইগুলো থেকে সাবধান। জি, তো যথাসাধ্য হয় ওখানে লোকজনকে দাওয়াতের কাজ করে হেদায়েত করেন, আর হেদায়েত হোক, আর তারপরে কোরআন সুন্নাহর অনুসারী সহি আকীদার কমপক্ষে বড় শিরক মুক্ত হোক, তার পিছনে সালাত পড়েন, আর না হলে সেখান থেকে হিজরত করেন। কিন্তু বড় শিরকি আকীদা রাখে, যে সেজদা, যে কয়েকদিন আগে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন, আর আপনার বাড়ি যেহেতু ফুরফুরা জানছেন, যে এক মহিলা এসে কবরে সেজদা করছে, আর সেজদা করাচ্ছে, পীর তাদের সাথে করে নিয়ে বেড়াচ্ছে, আর গিয়ে সেজদা করাচ্ছে মহিলাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। এরা যদি মুসলিম হয়, তাহলে ফেরাউনও মুসলিম। হ্যাঁ, কোন পার্থক্যটা আছে? গায়রুল্লাহকে সেজদা করছে, সুতরাং তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। উস্তাদি শেষ করে দেন আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোনো ভুল হলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি ভুল হয়ে যায়, ভুলের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদের সকলকে দান করেন। যেসব ভাই বোনেরা আজকের আমাদের এই জুম প্রোগ্রামে
উপস্থিত থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ রাব্বুল তাদের নেক আমলগুলি কবুল করেন, তাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে, ছেলে মেয়ে, পরিবার, পরিজন সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের অনিষ্ট থেকে, মহামারী থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ আমাদেরকে যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমানের অবস্থায় চলে গেছে, আল্লাহ তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, এবং যারা দুনিয়াতে আছেন আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন। যারা আমাদের মুসলিম জাতির অথবা বিজাতির গুমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে, আল্লাহ সবাইকে যেন হেদায়েত দান করেন, এবং সকলেই যাতে করে জান্নাতের পথে আমরা চলতে পারি এবং জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকল মানুষকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব, তার পক্ষ থেকে যে গজব, ক্রোধ রয়েছে মানুষের অপরাধের কারণে, আল্লাহ যেন আযাব গজবকে উঠিয়ে নেন, মহামারী কেন উঠিয়ে নেন, এবং মানব জাতিকে আল্লাহ সংশোধনের যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নাস্তিকতা, কুফরি থেকে, মুনাফিকি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের পাপাচার থেকে আল্লাহ মানব জাতিকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। উম্মতে মুসলিমার আল্লাহ যেন হেফাজত করেন, উম্মতে মুসলিমাকে আল্লাহর দ্বীনের দিকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।